এই মুহূর্তের সবথেকে বড় যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বহরমপুরে ফের দিনে দুপুরে গুলি, আবারও গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল নেতার। আপনাদের এই জানিয়ে রাখি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, ফের গুলিবিদ্ধ তৃণমূল নেতা। বহরমপুরে দিনে দুপুরে চলল গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই তৃণমূল নেতার। বহরমপুর থানার অন্তর্গত চালতিয়া এলাকার তৃণমূল নেতা সত্যেন চৌধুরী তার বাড়িতে ঢুকে এদিন গুলি চালায় দুষ্কৃতীরা। তারপরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালায়, আর তারপরেই গুরুতর আহত অবস্থায় সত্যেন চৌধুরীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ফের দিনে দুপুরে গুলি চলল বহরমপুরে, আর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি বহরমপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সাগর। যেমনটা জানা যাচ্ছে, আবারও গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল নেতার। বিস্তারিত কি জানা যাচ্ছে? একদমই দেখো অনন্যা, যেটা বিষয় দেখা যাচ্ছে আজকে দুপুর বেলায় যে তৃণমূল যে নেতা সত্যেন চৌধুরী, তিনি একটি ফ্ল্যাটের কাজ দেখছিলেন। সেই অবস্থায় কিন্তু তিনজন দুষ্কৃতীরা তার বাড়ির মধ্যে ঢুকে গিয়ে এবং তাকে এলো পাথারি গুলি করে বলে এরকম একটা অভিযোগ করছে। এবং তবে একটা জিনিস দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের এই তৃণমূল নেতা কিন্তু একজন সমাজসেবীও ছিলেন এবং সেই সঙ্গে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক পদেও তিনি ছিলেন। সচরাচর তাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছিল না, কিন্তু তার সত্ত্বেও কিন্তু তিনি তৃণমূলের এই পদে কিন্তু ছিলেন। আচমকায় তাকে গুলি করার কিন্তু এলাকার মধ্যে বেশ একটা আতঙ্ক ছড়িয়ে রেখেছে। জানা গেছে চালতি এলাকার একটি ফ্ল্যাট তৈরি হচ্ছিল, সেখানেই তিনি দাঁড়িয়েছিলেন সত্যেন চৌধুরী। সেই সময় দাঁড়িয়ে থাকাকালীন তাকে তিনজন দুষ্কৃতী এসে গুলি করে গুরুতর আহত অবস্থায় সত্যেন চৌধুরীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। তবে চিকিৎসা চলাকালীনই তার কিন্তু মৃত্যু হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে হাসপাতাল মারফতে। সেখানে চিকিৎসা হওয়ার পরে কিন্তু পৌঁছায় বহরমপুর থানা পুলিশ এবং সেই ঘটনাস্থলে, এবং সেই সঙ্গে হাসপাতালও তিনি পরিদর্শন করতে গিয়েছিলেন বহরমপুর থানা পুলিশ, এবং তদন্ত শুরু করেছে যে কে বা কারা এই কি কারণের জন্য এই গুলিবিদ্ধ করা হয়েছে তাকে, এবং এর পিছনে কি কোনো অন্যরকম পুরনো কোনো শত্রুতা বা রাজনৈতিক কোনো কারণের জন্য কি এই গুলিবিদ্ধ করা যায়, সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে বহরমপুর থানা পুলিশ। অনন্যা, সাগর, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, দলের তরফে কি কোনো বক্তব্য রাখা হয়েছে যে কারা এই ঘটনার পেছনে থাকতে পারে? দলের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে দলের এখান থেকে তারা এখন পর্যন্ত এই বিষয়ে কিন্তু একটা হতবাক এবং স্তম্ভিত ভাবে দাঁড়িয়ে তারা দেখছে বিষয়টা। তবে তারাও কিন্তু তলায় তলায় তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছে যে কে করতে পারে এই বিষয়গুলো। তাদের মধ্যে কি, দলের মধ্যে কি তাদের কেউ এই নিজেদের গোষ্ঠী কন্দল বা আদার্স অন্য কোনো কিছু এই জড়িয়ে আছে কিনা, সেটাও কিন্তু তারা প্রকাশ করছে না। তবে একটা জিনিস সেটা দেখা যায়, দলের পক্ষ থেকে কিন্তু তিনি একজন যেহেতু জেলার সাধারণ সম্পাদক হিসেবে, তবে দল এই বিষয়ে কিন্তু চুপ থাকছে না। তারাও কিন্তু পুলিশের কাছে বারবার খবর নেওয়ার চেষ্টা করছে যে কে এই গুলিবিদ্ধের সঙ্গে জড়িত রয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ সাগর আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বহরমপুরে দিনে দুপুরে চলল গুলি এবং আবারও গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল নেতার। চালতিয়া এলাকার তৃণমূল নেতা সত্যেন চৌধুরী এদিন তার বাড়িতে ঢুকে গুলি চালায় দুষ্কৃতীরা, আর তারপরে গুরুতর আহত অবস্থায় সত্যেন চৌধুরীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মৃত্যু হয়েছে তার। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু আরও এক তৃণমূল নেতার। বহরমপুরে দিনে দুপুরে চলল গুলি, সেই তৃণমূল নেতার বাড়িতে ঢুকে গুলি চালায় দুষ্কৃতীরা, আর তারপরেই তাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মৃত্যু হয়েছে তার। প্রকাশ্য দিবালোকে সত্যেন চৌধুরীকে গুলি করা হয়েছে, প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে, চিকিৎসা চলছে। কে বা কারা গুলি করলো জানতে পারা গিয়েছে? কোনো কিছু জানা যায়নি। তিনি একজন একটা বাড়ি করছেন, সেখানে ছিলেন, চালতিয়াতেই ছিলেন, বাড়ির কাছাকাছিই ছিলেন। স্বাভাবিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে, না এটা অনুমান করা যায়নি। আমরা তো পরে দেখেছি, পরে শুনেছি। ডাক্তারের কথার মতন বোধহয় ওনার বুকে লেগেছে আর কানপাট্টির নিচে লেগেছে। শুনেছি 3 রাউন্ড গুলি হয়েছে। জানি না, ডাক্তার বলবেন, এখন ডাক্তার চিকিৎসা করছেন। তবে আমাদের যা ধারণা, যেভাবে গুলি করা হয়েছে তাতে বোধহয় তিনি আর বোধহয় নেই। ডাক্তার পরে ঘোষণা করবেন, দেখবেন, ডাক্তার বলবেন। উনি তৃণমূলের কোন পদে ছিলেন? এখন সাধারণ সম্পাদক ছিলেন। আমরা জানি সাধারণ সম্পাদক ছিলেন। কিছু বুঝতে পারছেন? জানি না, কিছু বুঝতে পারছেন। তিনি তো রাজনীতি থেকে প্রায় বসেই ছিলেন। এখন এটা বলা খুব মুশকিল, রাজনীতি উদ্দেশ্যে না কি উদ্দেশ্যে, কী হিসেবে করা হয়েছে
তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন, চালতিয়ার খুব ভালো মানুষ ছিলেন আমরা জানি। স্বাভাবিকভাবে কী করে ঘটলো ঘটনাটা এরা পরে প্রকাশ্য দিবালোকে গুলি। দেখুন, এটা বলা খুব মুশকিল যে কী করে গুলি করা হয়েছে, কেন গুলি করেছে। তিনি তো রাজনীতি করতেন, এটা খুব স্বাভাবিক, সবাই জানতো রাজনীতি করতেন, সবাই জানে, আপনারাও জানেন যে রাজনীতি করেননি। এখন এই রাজনীতি দেখুন, আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং মিছিল এখনো দেখতে পেতাম না ওকে, তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন। বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই। উনি ব্যবসা করতেন, বর্তমানে কি করতেন উনি? না, উনি তো দেখুন, উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই, তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন। কী করে ঘটলো মানে একটা অবাস্তব একটা ঘটনা ঘটে গেল। ব্যাপারটা হচ্ছে আমি এক সপ্তাহ ছিলাম না, আমি হায়দ্রাবাদে গেছিলাম, গতকালকে আমি এসেছি। তো আমি সঞ্জয় বলে দাস বাড়ির সামনে একটা ব্যাংক ভাড়া করে দিই, ব্যাংক করেছে, ওর কাছে আমি 3,000 টাকা নিয়েছিলাম। তো আমি দাদাকে আজকে ভাকরির মধ্যে জাস্ট দাদার কাছে গেছি, যখন ঘটনা ঘটে তার 2-3 মিনিট আগে আমি দাদার কাছে বললাম টাকাটা সঞ্জয়কে দিয়ে দিও। তখন শম্ভুদা বয়স্ক করে আর দাদা বসেছিল, ওর ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা নিজের হাতে তৈরি করছে, নিচে বসেছিল, লেবার পেমেন্টগুলো করে, ওই টাইমে লেবার পেমেন্টগুলো করে, দুটো করে দিয়ে নিচে 3-4টে লেবার কাজ করছিল, দিয়ে পেমেন্টের জন্য হিসাবপত্র করছিল। আমি সে সময় আমি ঢুকলাম, দিয়ে দাদা বললো কেমন আছে, বললাম ভালো আছি। দিয়ে লেবারগুলো বললো তাহলে একটু পরে আয়, একটা ফোন আসলো ওর কাছে, দিয়ে ওই ফিস্ট আছে রবিবার বলে সেই জিজ্ঞাসাবাদ করছে। দিয়ে একটা বললো না কারকে ফোন করে যাই না কার ফোন, তো বললো একটা আজকে নিমন্ত্রণ আছে, জাস্ট খাবো না, একাদশী যাবো, দেখা করে চলে আসবো। বললাম ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি যাও, দেখা করে চলে এসো। আর উদ্দেশ্যে এগুলি কি মনে করছেন? আমি তো ওর সঙ্গে তো সেরকম তো শত্রুতা তো আর পরবর্তীতে কোনো ছিল না, কিন্তু কোনো রাজনৈতিক কারণ না কোনো ব্যবসায়ী শত্রুতা, কি মনে হচ্ছে? এখন গুলি যাচ্ছে, এখন হতেও পারে ব্যবসায়ী হতে পারে, রাজনীতি হতে পারে, এখন কনফার্ম কিছু বলতে পারছি না। ও তো রাজনীতির মধ্যে এখন ডিটাচ ছিল পুরো, পদে ছিল জেনারেল সেক্রেটারি, সে জেনারেল সেক্রেটারি পদে ছিল, জেলার সাধারণ সম্পাদক হিসাবে ছিল। আপনাদের কীভাবে এসেছিল? আততায়ীরা কীভাবে এসেছিলো সেটা আমি ঠিক নিজের চোখে দেখে বাইকে শুনলাম, বাইকে এসেছিলো, মানে জাস্ট আমি বেরিয়ে 1 মিনিটের মাথাতেই ঘটনা। কতজন ছিল বাইকে? 3 জন শুনলাম, 3 জন এসেছিল। গুলি চালিয়েছে যেটা আমি আর একটা শুনলাম এখানে বুকে এখানে আছে, মানে মাথাতে মনে হলো ফেটেছে, কান দিয়ে রক্ত। রানিং অবস্থাতে গুলি করেছে না, ও কাছ থেকে, ও বসেছিল চেয়ারে, খুব কাছ থেকে গুলি করেছে একদম, ও বসেছিল, তখন ও বেরায়নি, তো আমিও বেরিয়েছি, তখন ও লেবারের সঙ্গে কথা বলছিল, মানে যা হয়েছে সামনাসামনি একদম। ও হয়তো প্রস্তুতি ছিল না, আর বয়স্ক মানুষ হট করে ঢুকেছে।